আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, বরাবরের মতো আপনাদের মাঝে নতুন একটা পাখির ভিডিও নিয়ে হাজির হলাম। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে এসকে শখের পোষা পাখি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বাজিগার পাখি এবং এই ব্রিডিং বক্সের ভিতরে আছে লাভবার্ড পাখি, কোয়েল পাখি, বিটিং, আদারওয়াইজ অনেক পাখি রয়েছে। আপনাদের মাঝে আজকে শেয়ার করব এই প্রচন্ড গরমে কিভাবে পাখিদেরকে বাঁচিয়ে রাখবেন, কিভাবে পাখিরা সুস্থ থাকবে। প্রচন্ড গরম দেখতে, মানে বুঝতেই পারতেছেন কি পরিমাণে গরম পড়তেছে বর্তমান। সেক্ষেত্রে পাখি কিভাবে সুস্থ রাখবেন, পাখি আহ, কোনো সমস্যা হবে না, রোগবালাই থেকে মুক্ত থাকবে, কিভাবে আসলে কি করলে পারে সম্ভব আপনাকে বলার চেষ্টা করবো, আজকে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আর এটা হচ্ছে বেবি, ছোট বেবি। আমি হাতে হ্যান্ড ফিটিং করাচ্ছি বর্তমান। হয়তো দু একদিন হ্যান্ড ফিটিং করালে পাখিটা সুস্থ হয়ে যাবে, বড় হয়ে যাবে, পরে নিজে নিজে খেতে পারবে। দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে, ভিডিও স্ক্রিনে দেখা যাচ্ছে একটা স্প্রে বোতল রয়েছে, স্প্রে বোতল। আমি প্রচন্ড গরম যখন পড়ে, প্রচন্ড গরম যখন পড়ে পাখিদেরকে এভাবে স্প্রে করিয়ে গোসল করিয়ে দিই। দেখতে পাচ্ছেন গোসল হয়ে গেল। কোয়েল পাখিদেরকেও এভাবে গোসল করে দিই। প্রচন্ড গরম পড়লে গোসল করে দিই স্প্রে বোতলটা দিয়ে। আপনারা যারা পাখি পালন করেন, যে কোনো পাখিকেই এই প্রচন্ড গরমে স্প্রে বোতল দিয়ে গোসল করাই দিতে পারেন। পাশাপাশি কলমির শাক খাওয়াতে পারেন, প্রচুর পরিমাণে কলমির শাক খাওয়াবেন। প্লাস বেশি অতিরিক্ত যখন গরম পড়বে তখন আপনারা করবেন, গোসল করাই দিবেন স্প্রে পানি দিয়ে। পাশাপাশি আপনারা চাইলে যেখানে পাখি রাখবেন ওই জায়গাটায় ফ্যান ফিট করে দিতে পারেন, ফ্যান দিতে পারেন। সেক্ষেত্রে পাখিদের গরম কম লাগবে, পাখিও সুস্থ থাকবে, কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতেই পেরেছেন কিভাবে কি করলে পাখিগুলা সুস্থ থাকবে। এই প্রচন্ড গরমে কোনো সমস্যা হবে না পাখিদের। হ্যাঁ, আপনারা জানেন প্রচন্ড গরম, এই গরমে আসলে মানুষেরই টিকে থাকা অসম্ভব। আর এটা হচ্ছে পাখি, শীত তো আরো বেশি গরম লাগার কথা। দেখতে পাচ্ছেন গরমে পাখনা, দুই পাখনা ফাঁকা করে রাখছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেভাবে বললাম আপনারা চাইলে এভাবে পাখিদেরকে গোসল করিয়ে দিতে পারেন, প্লাস কলমি শাক খাওয়াতে পারেন। আসসালামু আলাইকুম।